না। যে জায়গায় একই জায়গাতে দুটো মসজিদ, যেই মসজিদ রেস্ট্রি, জায়গাটুকু রেস্ট্রি আছে, যদিও সেই মসজিদের চালা দিয়ে জল পড়ে, রোদ পড়ে, ওই মসজিদে নামাজ পড়া যায়। আর যেই মসজিদ একটা সুন্দর করে তৈরি করেছে, এত সুন্দর, যেখানে করে তার কোনো অভাব রাখেনি, কিন্তু জায়গাটা রেস্ট্রি নেই, ওই মসজিদে নামাজ পড়া যাবে? হ্যাঁ, যদিও দূরে হয়, ওই মসজিদই যাবে। আর কিছু কিছু মসজিদ, যেই মসজিদগুলোতে কি কবরস্থান ছিল, আছে, কবরস্থানে নামাজ পড়া জায়েজ না না জায়েজ বলুন তো? না জায়েজ। তো যদি কবরস্থানে নামাজ পড়া না জায়েজ হয়, তাহলে কবরের উপরে মসজিদ তৈরি করে এটা কেমন হবে? একই কথা তো, উত্তরটা তো আপনারই কাছে আছে। হাজি হবে না, পরিষ্কার কথা বলছে, হবে না। আগে থেকে ফতোয়া আছে, কানুন পড়ার। এই লোকের বয়স 70 বছর, আমি দুদিনকার ছেলে, আমাকে কেন এই মাসলা জিজ্ঞেস করা হচ্ছে কি যে তার উপরে নামাজ পড়া হবে কি হবে না? তুমি আগে, তোমার বাপ দাদারা সেখানে করে কবর তৈরি করে গেছে, সেই কবরের কোনো হেফাজত নেই, কিছু নেই, তাহলে সেই কবরের উপরে তুমি মসজিদ তৈরি করে নিলে, এটা ভাবারও তো কথা। ওই জায়গাটা থেকে কবরস্থানের সমস্ত, এটা একটা বিরাট আলোচনা আছে, আমি সেই দিকে যাব না। কিন্তু কবরস্থান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কোনো দিন যদি রমজানে আমার হয়, এই বিষয়টা নিয়ে 1 ঘন্টা আলোচনা করব। অতএব কবর থেকে বাঁচার, কবরকে সামনে রেখে নামাজ পড়া যায় না, কবরের উপরে কিছু করা যায় না, দূর থেকে কাজ করা যায়। জি, আমি একটু অনুরোধ করব, এই সমস্ত জায়গা থেকে আমরাকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। কবর কবরের জায়গাতে থাকবে, মসজিদ মসজিদের জায়গাতে থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গাতে থাকবে, ঈদগাহ ঈদগাহর জায়গাতে থাকবে। এই জায়গাগুলো থেকে বাঁচার চেষ্টা করবে। কে আছেন আপনারা সবাই? এই সিরাজ, এখানে করে চাদর কাউকে ধরতে দাও। আপনারা প্রত্যেককে নিচে 100 টাকা কম, ওপরে 200, 300, 500 পর্যন্ত আপনারা দেবেন। চাদর একটা বড় করে ধরেন। কে আছে এখানকার? এই তুমি ধরো চাদর, তোমরা দুজন চাদর ধরো, তাড়াতাড়ি একটা চাদর দাও, তালা দাও ভাই। হ্যাঁ, তাড়াতাড়ি চটচট করে, ঘড়ির কাঁটা হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে যাবো। 10:24 কিন্তু হয়ে গেছে, মাত্র 5 মিনিট আমি আদায় নিব। বক্তাকে নিয়ে চলে এসো। সবাই দিবেন কিন্তু 100 টাকা কম বাজারে। মা বোনেরা আপনারা কি সেটা করে নিন। হ্যাঁ, চটচট করে দিন, চটচট। 10:24 বেজে গেছে রে। না না না, তাড়াতাড়ি, মাত্র 5 মিনিট। ওই বক্তাকে নিয়ে চলে আসেন। বক্তা শাহজামাল ভাই, আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন? আপনি অতি সত্বর 2 মিনিটের মধ্যে কি চলে আসুন। আপনারা দিবেন নিচের বাজারে কি, নিজের বাজারে নিচু বাজার 100 টাকা। নিশ্চয় আপনারা এসেছেন সেইভাবে, না হলে এখানে লিখিয়ে দিবেন। আসুন চটচট করে। তোর 500 টাকা। জি, হাফিজ সিরাজ, তার মার নামে, মা জগৎ থেকে চলে গেছে, বাবারও বয়স হয়েছে। জি, আল্লাহ গো, তুমি এই দানকে লক্ষ দান বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। হাফিজ সিরাজের 500কে 500 হাজার বলে কবুল করো, তার উদ্দেশ্যে। আর 200, 400, 500 দিলেই তো মাদ্রাসা হয়ে যাবে না, মসজিদ হয়ে যাবে। একটা তো আপনাদের ঋণ আছে, ছোট ছোট বাচ্চা ছেলেগুলাকে বইমুখ করবেন না, দেবেন, চটচট করে দিবেন। জি, সবাই যদি 500 টাকা করে দেন, 200 টাকা করে দেন। হ্যাঁ হ্যাঁ, আগে ফরজ নামাজ, তারাবি না পড়লে আপনার রোজা হবে। তারাবি কোনো নামাজ হলো? আগে আপনি ফরজ পড়বেন, তারপরে তারাবি। আগে সুন্নাত না আগে ফরজ? ফরজ। তো ফরজ নামাজ আপনার হয়নি, তারাবি চলছে, 2 রাকাত কিংবা 1 রাকাত শুরু করে দিয়েছে। তার মানে তারা ফরজ পড়ে তারা নামাজ পড়ছে। জামাতের মর্যাদা দিতে হবে, ফরজ ছেড়ে দিয়ে আগে তারে পড়ে হলো, তারপর ফরজ পড়ো। ওই কথাটা আলাদা জিনিস, জামাতের জায়গাতে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি ফরজই নামাজ পড়েননি, তা আপনি কি করে? ওরা আগে ফরজ পড়ে নিয়েছে, তারপরে ওরা তারাবি শুরু করেছে। আপনি এসে আপনাকে আলাদাভাবে ফরজ নামাজ পড়বেন, তারপরে আপনি পেলে পড়বেন, না তো একাকি পড়বেন।
কথা বুঝেছেন? হ্যাঁ, আরে ভাই চটচট করে দেন, বললেন যে মাত্র আর 2 মিনিট। বক্তা এখনো আসে না কেন? মহিলা প্যান্ডেলে কে কে আছে? আপনারা একটু দানটা নিয়ে নেবেন মা বোনদের তরফ থেকে, আপনারা একটু দানটা নিয়ে নেবেন। ডেলিকেটের কথাটা বলেন তো, কি 100 টাকা করে 300 টাকা কিলো গোস, রান্না গোস। রান্না গোস কিছু বেঁচে গেছে, যাদের কেনার ইচ্ছা আছে তাদেরকে বলা হচ্ছে যে 300 টাকা রান্নাকৃত মাংস যদি কেউ নিতে চায় তাহলে 300 টাকা লাগবে, আর 100 টাকা কি, আর 100 টাকা কি ডেলিগেট কমিয়ে দেওয়া হলো। কত? 150 টাকার জায়গায় 130-এর জায়গায় 30 টাকা কি বাদ দিয়ে দেওয়া হলো। আপনারা ওটা নিয়ে নেবেন, এটা একটা নেকির কাজ, এটা নেকির কাজ, ডেলিগেট খাওয়া নেকির কাজ। ডেলিগেটের ওখান থেকে অংশটা, জি 300 টাকা নেওয়াটাও একটা নেকির কাজ, ওই নিয়ে বলে কাজ করবেন। আল্লাহ গো এই উদ্দেশ্যকে তাদের পূর্ণ করো, তাদের তাদের যারা যারা যে উদ্দেশ্যে এই দানগুলো করেছে সেই দানগুলোকে কবুল করো। যারা কবরে চলে গেছেন তাদের তুমি রুহের কে মাগফিরাত করো, আর যারা বেঁচে আছেন তাদেরকে সঠিক পথের কে তুমি দিশা দাও। আল্লাহ গো কানন পড়ার এই জামে মসজিদকে তুমি কবুল করে নাও, আমিন আমিন। আল্লাহ গো এই কথা বলে এ উদ্দেশ্য রেখে আমি আমার বক্তৃতার ইতি এখানে টানছি। আল্লাহ হাফেজ।